কে বুকে হাত বাঁধে আর কে নাভিতে হাত বাঁধে, কে টুপি পরে আর কে টুপি পরে না, এই ভেদাভেদ ভুলে গিয়ে এবার আল্লাহর কোরআনকে সংসদে পাঠাতে হবে, ঠিক কিনা বলেন? আর আমরা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি বুঝি না, কে লা মাযহাবি, কে আহলে হাদিস, কে কোন তরিকার, কে কোন মাযহাবের, এটা দেখার আর শ্রেণী বিনাশ না করে মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনের দেশ শাসন করতে হবে, ঠিক কিনা মুসলমান? কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা এই পদক্ষেপ গ্রহণ করবে, যুগে যুগে নমরুদ, ফেরাউন, আবু জেহেল যেমন টিকতে পারে নাই, নতুন করে যদি কোনো স্বৈরাচার বাংলার জমিনে কোরআন সুন্নাহর বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে আর মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে, তারাও এই বাংলার জমিনে টিকতে পারবে না, ঠিক কিনা? আমার দেশে ফজরের আজানে এখনো মুসলমানের ঘুম ভাঙে, এশারের আজান শুনে নামাজ পড়ে দেশের মুসলমান ঘুমাতে যায়। অতএব এই দেশে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করে কেউ টিকে থাকতে পারবে না, ঠিক কিনা বলেন? এদেশ শাহজালাল, শাহপরান, তিতুমিরের দেশ। এই দেশ চলবে তেমন, আল্লাহ কোরআনের মধ্যে আইন দিয়েছে যেমন তেমন, ঠিক কিনা বলেন? শাহজালাল, শাহপরান, তিতুমির, খানজাহান এরা ছিল আল্লাহর ওলি। তাদের এক হাতে ছিল আল্লাহর কোরআন আর এক হাতে ছিল তরোয়ার। তারা দিনের বেলায় দিন কায়েমের জন্য রাজপথে জিহাদ করেছে, আর রাতের বেলায় তাহাজ্জুদের সিজদায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে দিন কায়েমের শপথ নিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার দেশের পীরগুলোর এখন শুধু পেট আছে না নাই? এই ভণ্ডামি বাদ দিতে হবে, কোরআনের রাজ কায়েম করতে হবে। শাহজালাল, শাহপরান যেভাবে হুঙ্কার দিয়েছিল, শাহজালাল সুরমা নদী পাড়ি দিয়ে যেভাবে হুঙ্কার দেওয়ার কারণে গৌর গোবিন্দ ধুতি খুলে পালিয়ে গিয়েছিল, আজকে যদি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআন হাতে নিয়ে যদি হুঙ্কার দিতে পারি, বাংলার জমিনের এই নাস্তিক মুরতাদগুলো মামু বাড়ি দিল্লিতে যেতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? 1996 সালে তাসলিমা নাসরিন মায়েশাকে নিয়ে, কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে, মুসলমানের পর্দার বিধান বুরকা নিয়ে কটূক্তি করার কারণে মুসলমান কে নামাজ সেই সময় পড়ে আর পড়ে না, কে টুপি পরে আর কে টুপি পরে না, এই সব শ্রেণী বিনাশ না করে ঐক্যবদ্ধ হয়ে যখন এক প্ল্যাটফর্মে এসে হুঙ্কার দিয়েছিল, এই তসলিমা নাসরিন মতো নাস্তিক রাতের বেলা বুরকা পরেই পালাতে বাধ্য হয়েছিল, ঠিক কিনা বলেন? আমার বাংলার জনগণেরা 24 গণ অভ্যুত্থানে যেরকম ভাবে আমার ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে আন্দোলন করেছিল, এই দেশের স্বৈরাচারীরা যারা আলেমদেরকে হত্যা করেছিল, পিলখানায় সেনাবাহিনীদেরকে হত্যা করেছিল, শাপলা চত্বরে আমজনতাকে হত্যা করেছিল, নিরপরাধ আলেমদেরকে যারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল, এই স্বৈরাচারেরা মুসলমানের ঐক্যবদ্ধ আন্দোলন দেখে মামু বাড়ি দিল্লিতে পালিয়েছে। নিজের বানানো ট্রাইব্যুনাল অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে পড়ে নিজেরই। আমার গ্রামের প্রবাদ আছে, মানসির চালে ঢেল দিবা, নিজের চালে পাটকল পড়বে। এই যে শেখ হাসিনা, শুধু নাম বললেই তো হবে না, খুনি বলতে হবে, নাহলে আবার মামলা হবে, মিডিয়া আছে। সাধারণ না তো সে। নমরুদ, ফেরাউন, আবু জেহেলকে এক জায়গায় রাখবেন আর এই মালের এক জায়গায় লাগবেন, ও একাই সমান, ঠিক কিনা বলেন? ইতিহাসে আয়না ঘরের মতো ইতিহাস নমরুদ, ফেরাউন তৈরি করে নাই। যে ঘৃণিত ইতিহাস তৈরি করেছিল, ভিডিও রেকর্ডগুলো ফাঁস হচ্ছে, অডিও রেকর্ড ফাঁস হচ্ছে, এরপরেও যারা গোলামি করে আর দালালি করে, আমি বলতে চাই ওর বিবেকে কুকুরে পোশাক করেছে, ঠিক কিনা বলেন? অন্ধ দালালি কি প্রমাণ আছে না নাই? ছাত্রদেরকে বলতেছে স্যার গুলি করি একটা, যায় না তো আরো 10টা চলে আসে, কারণ এগুলোকে ইমানি জজবা দিয়েছিল কে? এখান থেকে শুধুমাত্র হাসিনার কথা বলতেছি না, নতুন করে যারা স্বৈরাচার হওয়ার স্বপ্ন দেখতেছেন টাটকা প্রমাণ নেন। স্বৈরাচারেরা কিন্তু গ্রামের আজোপাড়া গাঁ থেকে ওপর পহর মলতন্ত এবং ট্রাইব্যুনালের প্রতিটা ইট, প্রতিটা বালু, প্রতিটা সিমেন্ট তার নিজের মন মতো করেছিল। সময়ের ব্যবধানে সেই ফাঁসির রশি আজকে তার গলায় ঝুলতেছে, ঠিক কিনা বলেন? এই জন্য হিংসা মুক্ত, অহংকার মুক্ত, জালেম মুক্ত আমরা বাংলাদেশ নতুন করে দেখতে চাই। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। সংসদের মধ্যে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, এরপরে অভিনেতা অভিনেত্রী ছিল তো। দেশে কি হয়েছে আপনারা দেখেছেন। একটাবার ভুল করে পাগলামি করে সংসদে আল্লাহর কোরআন আর আলেমদেরকে পাঠান, আশা করা যায় 5 বছরের মধ্যে আমার দেশ স্বাধীন সোনার দেশে পরিণত হবে। আলহামদুলিল্লাহ বলে। এই লক্ষ টাকা খরচ করে তাফসির মাহফিল করা হয়, এখানে যখন তারা এসে সালাম জানায়,
ভোটের আগে সালাম জানানোর মানে হচ্ছে ভোট চাওয়া, ঠিক কিনা বলেন? আপনারা মঞ্চে আসা বন্ধ করেন, আমরাও ভোট চাওয়া বন্ধ করব। আপনারা যদি কোরআনের মঞ্চে সে সালাম জানানোর নামে কৌশলে ভোট চান, আমরাও কোরআনের মঞ্চে ওয়াজের নামে ভোট চাইতে বাধ্য হব। আপনারা তথাগতিত দলের নেতারা ওয়াজের মঞ্চে আসা বন্ধ করবেন, টাকা দান করা লাগে দান করবেন, ঘরে দান করে চলে যাবেন। বক্তারাও কোরআন হাতে নিয়ে ওয়াজ করবে, কারো দলের দালালি, কারো দলের গোলামি করবে না, ঠিক কিনা বলেন? আপনার যদি এতই বক্তব্য দিতে হয়, বালুচরের মাঠ আছে, লক্ষ টাকা খরচ করে আপনি বক্তব্য দেন, কারণ তারা বক্তব্য দিতে লোক পায় না। কোরআনের আকর্ষণে, আলেমদের আকর্ষণে, বক্তার আকর্ষণে লক্ষাধিক লোক যখন উপস্থিত হয়, তারা ফাঁকা মাঠে গোল দিতে চায়। আর তারা যদি একটা বালুচরে সমাবেশ করে, টাকা দেওয়া লাগে, গেঞ্জি দেওয়া লাগে, বিরিয়ানির প্যাকেট দেওয়া লাগে, ক্যাপ দেওয়া লাগে, এরপরেও নেতা ভ্যা ভ্যা করে চিল্লায়, শুধু সামনে চেয়ার থাকে, ঠিক কিনা বলেন? এজন্য ভাইরা আমার, রাগ করে কথা বলি নাই, বিবেকটা কাজে লাগাবেন। আমরা চাই কোরআনের পবিত্র মঞ্চ যেন পবিত্র থাকে, এখানে কোনো নেতা, কোনো খেতা আসতে পারবে না, এখানে আলেম এসে কোনো দলের দালালি গোলামি করবে না। কোরআনের পবিত্র মঞ্চে বক্তা সাহেব, আলেম সাহেব এসে আল্লাহর কোরআন থেকে কথা বলবে। এ পক্ষে কি, এ দাবির পক্ষে কি আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ বলেন, এটাই হবে আগামীর বাংলাদেশ। আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই কিনা? আলেমরা ঐক্যবদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আলেমরা ঐক্যবদ্ধ হয়ে গেলে আলেমদের সাথে আপনারা আছেন না নাই? আলহামদুলিল্লাহ। ছোট গোয়াখরা, সিরোইল, সারোরা ও ইছাখালী সম্মিলিত হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নতি কল্পে ১৬তম বার্ষিক ঐতিহাসিক ওয়াজ মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ রব্বানানী মোল্লা সাহেব, আল্লাহ রব্বুল আলামিন যেন এ খাদেমকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করে, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় তাওহীদি জনতা, চাটমোহরের মধ্যে এটা একটা ঐতিহাসিক মাহফিল। সব কিছুই সুন্দর, কিন্তু এই চার গ্রামের মানুষ যদি ওয়াজ মাহফিলে না আসে, এই সৌন্দর্যের কোনো মানেই হবে না, ঠিক কিনা বলেন? আপনাদের দায়িত্ব এটা। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, কত সুন্দর মাইকের আওয়াজ, কত সুন্দর প্যান্ডেল, কোরআনের বাগান আজকে সাজিয়েছে এখানে। এই কোরআনের বাগান থেকে কেউ মাহরুম হবেন না। আপনারা সকলেই কোরআনের কথা শোনার জন্য কোরআনের এই বাগানে চলে আসুন। যেহেতু সময় পাবো খুব অল্প, কোরআনের গল্প করতে হবে অনেক বেশি। কোরআনের পবিত্র তাফসির মাহফিল যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে আসার এবং বসার তৌফিক দান করলেন, সে মহান আল্লাহ পাকের দরবারে নত শিরে কালিমাতু শুকরিয়া আদায় করে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমার সামনে যারা বসে আছেন, আপনারা কথা বলবেন। এখানে আসার এবং বসার সুযোগ দিয়েছে কে? আমরা একা একা চাইলেই আসতে পারতাম না, ইচ্ছা করেছিলাম আমরা, আল্লাহ রাব্বুল আলামিন আসার এবং বসার তৌফিক দান করেছে। এজন্য আরেকটা বার আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাতে হয় আজকের এই মাহফিলের আপনাদের মাদ্রাসার মুহতামিম সাহেব, হাফেজ কারি মোহাম্মদ জয়নাল আবেদিন, আমার সরাসরি উস্তাদ। আমি যার কাছে আলিফ থেকে শুরু করে কোরআন হাতে নিয়েছিলাম এবং দীর্ঘ 4 পারা নজরানা পড়ে হেফজখানায় গিয়েছিলাম। আমার আরেকজন পানপি উস্তাদ হাফেজ মোহাম্মদ সিরাজুল ইসলাম এসেছে, হুজুরের কাছে আমি কোরআন হেফজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই উস্তাদগুলোকে যেন দীর্ঘ হায়াত দান করে, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। কোরআনের খেদমতের কারণে আল্লাহ পাক যেন আমাদের উস্তাদের ইহকাল পরকালে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ দান করে, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। রাসূলের প্রতি দরুদ ও সালাম পাঠ করি, যিনি ছিলেন সাইয়্যিদুল খলাক, কুতুবুল বাশার, সাইয়্যিদুল কওনাইল, ইমামুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন, খাতামান নাবিয়্যিন, সর্বশেষ আখিরি নবী, সাইয়্যিদুনা ও কুদওয়াতুনা ও নাবিয়ুনা ও রাসূলুনা ও মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সামনে বসা প্রিয় মুসলিম তাওহীদি জনতা, আপনারা এখানে কি শুনতে এসেছেন বলেন তো?
কোরআন শুনতে এসেছেন, এটা কেমন কোরআন জানতে হবে, এই কোরআনের বৈশিষ্ট্য কি জানতে হবে। আজকে ওয়াজের মঞ্চগুলো আজকে অনেক ক্ষেত্রে রাজনৈতিক মঞ্চ হয়ে গেছে। বিভিন্ন সময় বক্তারা রাজনৈতিক বক্তব্য দিচ্ছে, বিভিন্ন সময় তথাকথিত রাজনৈতিক দলের নেতারা দোয়া আর সালাম দেওয়ার উদ্দেশ্যে সে রাজনৈতিক মঞ্চে তারা পরিণত করতেছে, ঠিক কিনা বলেন। কোরআনের এই পবিত্র মঞ্চে কোনো পক্ষের দালালি, কোনো দলের গুলালি চলবে না। এই কোরআনের পবিত্র মঞ্চে একমাত্র বক্তা কথা বলবে আল্লাহর কোরআন থেকে, ঠিক কিনা বলেন। এটা কোরআনের মাদ্রাসার মাহফিল, 4 গ্রাম মিলিত সম্মিলিত মাদ্রাসা, ছোট গোয়াখাড়া, চিরইল, সারোরা ও ইচাখালী 4 গ্রামের ঐতিহাসিক একটা আজকের ওয়াজ মাহফিল। এই ওয়াজ মাহফিলে আপনারা যে কিতাব শুনতে এসেছেন, এই কিতাব কিন্তু অন্য কিতাবের মতো, অন্য বইয়ের মতো সাধারণ কিতাব নয়। এটা এমন একটি কিতাব, এমন একটি কোরআন, যে কিতাব পৃথিবীতে প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ড 24 ঘন্টা তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ বলেন। কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। এটা এমন একটি কিতাব, এমন একটি কোরআন যা পৃথিবীতে প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টায় আল্লাহর কোরআন পৃথিবীর কোনো না কোনো প্রান্তে তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বরের কোরআনের ইউনিক অনন্য বৈশিষ্ট্য, এই কোরআন তেলাওয়াত শুনলে, এই কোরআনের ওয়াজ শুনলে কারুর কখনো অতৃপ্তি, কারুর কখনো খারাপ লাগে না। সুবহানাল্লাহ বলেন। জন্মের পর থেকে নামাজে যখন যাই, ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত করে, জন্মের পর থেকে শুনতেছি, আমাদের কারুর খারাপ লাগে না, ঠিক কিনা বলেন। 3 নাম্বার কোরআনের অনন্য বৈশিষ্ট্য, এটা এমন একটি কোরআন, দ্য নাম্বার অফ দ্য পিপল হু হ্যাভ মেমোরাইজ দ্য হলি বুক কোরআন কাউন্টলেস, যা পৃথিবীতে কোরআনের মুখস্থকারীর সংখ্যা অসংখ্য অগণিত। সুবহানাল্লাহ বলেন। কোরআনের মুখস্থকারীর সংখ্যা অসংখ্য অগণিত। গোটা পৃথিবীতে আল্লাহর কোরআনের হাফেজ আছে না নাই? আজকে কয়জন হাফেজ হবে? 5 জনকে আজকে কোরআন খতম করার জন্য, হেফজ করার জন্য আজকে পাগড়ি প্রদান করা হবে। আলহামদুলিল্লাহ বলেন। গতকালকের মাহফিল ছিল বাহাদুরপুর, মথুরাপুর, সেখানেও 10 জনকে কোরআনের হাফেজকে পাগড়ি প্রদান করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার বয়লমারিতে আগামী 15ই জানুয়ারিতে মাহফিল হবে, সেখানে ওই বছরে প্রায় 10 জন কোরআন হেফজ করার কারণে পাগড়ি প্রদান করা হবে। আলহামদুলিল্লাহ বলেন। তার মানে কোরআন, দ্য নাম্বার অফ দ্য পিপল হু হ্যাভ মেমোরাইজ দ্য হলি বুক কোরআন কাউন্টলেস, এটা এমন একটি কিতাব, এমন একটি কোরআন যার পৃথিবীতে মুখস্থকারীর সংখ্যা অসংখ্য অগণিত। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই কোরআনের পক্ষে থাকার দরকার আমার আপনার আছে না নাই? সবাই কথা বলেন, এই কোরআনের পক্ষে থাকার দরকার আমার আপনার আছে না নাই? এই মসজিদ মাদ্রাসার পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই? ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে যারাই যুগে যুগে চক্রান্ত করেছে, সময়ের ব্যবধানে তারাই অন্ধকারে ডুবে গিয়েছে, কিন্তু আল্লাহর কোরআন ছিল, আল্লাহর কোরআন আছে, আল্লাহর কোরআন থাকবে, ঠিক কিনা বলেন। নমরুদ, ফেরাউন, আবু জেহেল কোরআন সুন্নাহর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছিল, সময়ের ব্যবধানে তারা লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত হয়েছে। আল্লাহর কোরআন ছিল, আল্লাহর কোরআন আছে, আল্লাহর কোরআন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা বলেন। এই জন্য মুসলমান থাকবো সেখানে কোরআন আছে যেখানে। রাজি আছেন তো ইনশাল্লাহ? কোরআন আছে যেখানে, মুসলমান আছে সেখানে, ঠিক কিনা বলেন। আজকে বক্তারা কোরআনের এই পবিত্র মঞ্চগুলোতে কোরআন থেকে কথা বলার মাধ্যমে, আলোচনার মাধ্যমে 5 প্রকার কথা বলে। সবাই কথা বলবেন, কয় প্রকার? 5 প্রকার আলোচনা করে। তার 1 নম্বরে বক্তারা এসে ওয়াজ করে। কি করে? সবাই কথা বলেন, কি করে? লোকজন আসবে ইনশাল্লাহ, সবাই তো এখানে আসতে পারবে না। যাদেরকে আল্লাহ পছন্দ করবে, মনোনীত করবে, শুধুমাত্র তারাই এই জান্নাতে বাগানে আসতে পারবে, ঠিক কিনা বলেন। যে কোনো লোক আসতে পারবে না। কারণ নবী রাসূলকে যে চাচা লালিত পালিত করল আবু তালেব, কালেমা পড়ে মুসলমান হতে পারে নাই, কিন্তু দূর দেশের হাবশি গোলাম হযরতে বেলাল, কালো মানুষ, কালেমা পড়ে মুসলমান হয়ে জীবিত অবস্থায় আল্লাহর জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হেদায়েত কোনো হাট বাজারে পাওয়া যায় না। হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিক কে বলেন তো?
সম্মানিত তাওহীদি জনতা, বক্তারা এসে ওয়াজ করে, ওয়াজ কিন্তু বক্তার নয়, ওয়াজ সরাসরি আমার আল্লাহ করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করতেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আইন পাশ করতেছি, অর্ডার করতেছি। ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তোমরা ন্যায় বিচার করবে, সৎ আচরণ করবে, নিকট আত্মীয়দেরকে তোমরা দান সাদাকা করবে এবং কোনো ফায়সা, অশ্লীল, মুনকার, খারাপ কাজ করবে না। ইয়াইযুকুম, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক নম্বরে ওয়াজ করে কে? আল্লাহ পাক সূরা বাকারা 231 নম্বর আয়াতের শেষের অংশে বলেন, ইয়াইযুকুম বিহি, ওয়াজ আমি আল্লাহ করি। সুবহানাল্লাহ কোন? তাহলে কোরআনের মধ্যে সব ওয়াজ কার ওয়াজ? বলেন, কোরআনের মধ্যে সব ওয়াজ কার ওয়াজ? 2 নম্বরে যেটা হয় তাফসীর। সবাই বলেন কি হয়? তাফসীর। তাফসীর কে করে? তাফসীর করেছে আমার আপনার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 44 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আনজালনা ইলাইকায যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, হে নবী আপনার কাছে যে কোরআন, যে কিতাব নাজিল করেছি, লিতুবাইয়িনা লিন-নাস, আপনি মানুষদেরকে কোরআন থেকে ব্যাখ্যা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসাল, হে নবী দুনিয়ার মানুষ যখন আপনার কাছে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আসবে, আপনি তখন আপনার মস্তিষ্ক প্রসূত কোনো কথাই বলবেন না। ওয়ালা ইয়াতুনাকা বিমাসাল, আপনি কোরআন থেকে মাসাল দিবেন, বিল হক, সত্য সহকারে, ওয়া আহসানা তাফসীরা, এবং উত্তম ব্যাখ্যা তাফসীর করে করে মানুষদেরকে বুঝিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে ওয়াজ, ওয়াজ করে, আওয়াজ করে বলেন তো কে? 2 নম্বরে তাফসীর, তাফসীর করে কে? রাসূল। তাফসীর করে কে? রাসূল। 3 নম্বরে যেটা হয় তার নাম হচ্ছে তাবদিল। বাদ্দালা ইউবাদ্দিলু তাবদিলান ফাহুয়া মুবাদ্দিলুন। আয়াত তেলাওয়াত করে বক্তা সাহেব এক, ওয়াজ করে ভিন্ন। এমন বক্তা আছে না নাই? আয়াত তেলাওয়াত করেছে কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস, যে কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক। এই আয়াতের অর্থ এটা। বক্তা সাহেব বলতেছে, আপনি কি জানেন এই নবী কোন নবী? এই নবী হচ্ছে ফাতেমার বাবা। এই ফাতেমা কোন ফাতেমা? হাসান হুসাইনের মা। এই হুসাইন কোন হুসাইন? যে হুসাইন কারবালার ময়দানে জীবন দিয়েছে। এখন আপনাদেরকে আমি 3 ঘন্টা কারবালার ওয়াজ শোনাবো। তেলাওয়াত করছে সূরা ইখলাস, ওয়াজ করতেছে কারবালার। এমন হুজুর আছে না নাই? এটা হচ্ছে তাবদিল। বাদ্দালা ইউবাদ্দিল, পরিবর্তন করে, কোরআনের নামে অপব্যাখ্যা করে। 4 নম্বরে যেটা হয় তার নাম হচ্ছে আওয়াজ। বক্তা সাহেব আসে, কানে হাত দিয়ে হরিণের কিচ্ছা কাহিনী, ইমানদারের সাপ, বেঈমান সাপ, আজগবি বানোয়াট কিচ্ছা কাহিনী বলে বলে 50, 60, 70 হাজার করে টাকা নিয়ে যায়। জাতির কোনো কল্যাণ হয় না, ঠিক কিনা বলেন? 50,000, 60,000, 70,000 বক্তা আপনি টাকা নিবেন, নেন, বিরোধিতা করি না, কিন্তু এই কোরআনের পবিত্র মঞ্চে 50,000 টাকার সমপরিমাণ কোরআন থেকে ওয়াজ করা লাগবে, ঠিক কিনা বলেন? আপনি টাকা নেন 10,000, 20,000, 30,000, আমাদের আফসোস নাই। হাজার হাজার মানুষ যে উপস্থিত হয়, আপনাকে সেই টাকার পরিমাণ এলেম, সেই টাকার পরিমাণ কোরআন থেকে তথ্য জাতিকে দিতে হবে, ঠিক কিনা বলেন?
কিন্তু কানে হাত দিয়ে বাবারে ইমানদার সাপার বেঈমান সাপার হরিণের এক কিচ্ছা বলে 2-3 ঘন্টা ওয়াজ করে চলে যায়। এর নাম আওয়াজ। বক্তা কি বলে শ্রোতা বোঝে না, আর শ্রোতা না বুঝে বাড়িতে চলে যায়, কোনো কাজই হয় না। ঠিক কিনা বলেন? 5 নম্বরে যেটা হয় তার নাম হচ্ছে ওয়াশ। কি হয় বলেন তো? ওয়াশ। বক্তা সাহেব উঠে এ দল ওহাবি, ও দল সুন্নি, ও কাফের, ও নাজায়েজ, এরকম ফতোয়া দিয়ে উল্টাপাল্টা মন্তব্য করে। এ দল কাফের, ও দল ফাসেক, উল্টাপাল্টা ফতোয়া দিয়ে নিজেকে হক পরিচয় দেয়। কিন্তু কোরআনের পক্ষে যারা থাকবে মূলত তারাই হক। ঠিক কিনা বলেন? 2-1টা ইসলামের মধ্যে কে বুকে হাত বাঁধে আর কে নাভিতে হাত বাঁধে, কে টুপি পরে আর কে টুপি পরে না, এই ভেদাভেদ ভুলে গিয়ে এবার আল্লাহর কোরআনকে সংসদে পাঠাতে হবে। ঠিক কিনা বলেন? আর আমরা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি বুঝি না। কে লা মাযহাবি, কে আহলে হাদিস, কে কোন তরিকার, কে কোন মাযহাবের, এটা দেখার আর শ্রেণী বিনাশ না করে মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনের দেশ শাসন করতে হবে। ঠিক কিনা মুসলমান? এই জন্য সকল ভেদাভেদ ভুলে যেতে হবে। তাহলে কোরআনের মঞ্চে কথা হয় 5 প্রকার: 1 ওয়াজ, 2 তাফসির, 3 তাবদিল, 4 আওয়াজ, 5 নম্বরে হয় ওয়াজ। আজকে কোনো তাবদিল, আজকে কোনো আওয়াজ, আজকে কোনো ওয়াজ হবে না। আল্লাহর কোরআনের ওয়াজ আর নবীর করা তাফসির করব ইনশাআল্লাহ। বলেন সবাই, বলি ইনশাআল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? আমার সময় খুবই অল্প, অনেক কথা বলতে হবে, যেহেতু এটা হাফিজিয়া মাদ্রাসা। আজকে সব কথা কোরআন থেকে হবে। এমন কোরআন আপনারা শুনতে এসেছেন এই রাতের বেলা। কেমন কোরআন, কেমন কিতাব! আল্লাহ রাব্বুল আলামিন কোরআন খোলার সাথে সাথে কোরআনের পরিচয় দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে অসংখ্য বই আছে, অসংখ্য কিতাব আছে, অসংখ্য লেখক বই লিখেছে। যে বইয়ের শুরুতেই লিখে দিয়েছে, আমাদের বইয়ের মধ্যে যদি লেখনির মাধ্যমে, টাইপিংয়ের মাধ্যমে যদি কোনো ভুল ধরা পড়ে, আপনারা আমাদেরকে জানাবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করতে বাধ্য থাকিব। এটা লেখা থাকে কিনা? কিন্তু আল্লাহর কোরআন এমন একটি কিতাব, এই কোরআন নাজিল করেছে কে? সবাই কথা বলেন, এই কোরআন নাজিল করেছে কে? এই কোরআন যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে, সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন খোলার সাথে সাথে কোরআনের পরিচয় দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন খোলার সাথে সাথেই বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম, এটা এমন একটি কিতাব, এমন একটি কোরআন। জালিকাল কিতাব, এটা এমন একটি কোরআন। দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, এ গাইডেন্স ফর দ্য রিলিজিয়াস। এটা এমন একটি কিতাব, এমন একটি কোরআন। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো মিথ্যা নাই। এই কিতাবের মধ্যে ভুল যে আছে, মিথ্যা যে আছে, তার সন্দেহের কোনো অবকাশ আমি আল্লাহ রাখি নাই। সুবহানাল্লাহ বলেন। এমন কোরআন আপনারা শীতের মধ্যে শুনতেছেন যে কিতাবের মধ্যে ভুল নাই, নির্ভুল, নির্ভেজাল, নিষ্কলুষ, অথেন্টিক, আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কোরআন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নাজিল হয়েছে, 1 নম্বরে জানলাম এই কিতাবের মধ্যে কোনো ভুল, এই কিতাবের মধ্যে কোনো মিথ্যা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 52 নম্বর আয়াতের শেষের অংশে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, আল্লাহর পরিচয় দিতে গিয়ে বলেছিল, লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা, এটা এমন রবের পক্ষ থেকে নাজিল হওয়া কোরআন, আমার যে রব তিনি বিভ্রান্তও হন না, আমার রব কোনো কিছু কোনোদিন ভুলেও যান না। বলি সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন, এই কিতাব নাজিল করেছে, গলার আওয়াজ বড় করে পুরুষদের মতো আওয়াজ দিয়ে বলবেন, এই কোরআন নাজিল করেছে কে? এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে, কোনো মিথ্যা আছে? এমনকি কোরআনের মধ্যে আমার নবীজিরও কোনো কথা নাই। সুবহানাল্লাহ কোন। এই কোরআনের মধ্যে সব কথা কার কথা? সবাই বলেন, কোরআনের মধ্যে সব কথা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নজমের 1 থেকে 4 নম্বর আয়াতের মধ্যে বলেন,
ওয়ান্নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইয়ুহা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ান্নাজমি ইযা হাওয়া, আল্লাহ পাক বলতেছেন নক্ষত্রের কসম, যে নক্ষত্রগুলো অস্তমিত হয় ডুবে যায়, তার মানে চন্দ্র সূর্যের কসমকে আল্লাহ পাক বলতেছেন মা দাল্লা সাহিবুকুম ওমা গাওয়া, আমার নবী মুহাম্মদ কোনো বিভ্রান্তও হন না, বিপদগামীও হন না। সুবহানাল্লাহ কোন। এক মিনিটের মধ্যে একটা শানে নজুল বলি, সহজে বুঝতে পারবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের কাছে গিয়ে বলল, তখন মক্কার কাফেররা বলল মুহাম্মদ তো পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। কোরআনের কথা বলে বলে জাতির মানুষদেরকে যখন আল্লাহর নবী সতর্ক করলো, তখন মক্কার কাফেররা বলল মুহাম্মদ তো জাদুকর হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের প্রশ্নের জবাবে বলতেছেন মা দাল্লা সাহিবুকুম ওমা গাওয়া। আল্লাহ পাক বলতেছেন মা দাল্লা, কি এমন দেখলে, সাহিবুকুম ওই মুহাম্মদ তোমাদের মতো মক্কায় বড় হয়েছে, তোমাদের সাথী, তোমাদের সঙ্গী, তোমাদের বংশে, তোমাদের পরিবারে, তোমাদের দেশেই তো জন্ম হয়েছে, পাগলামির তো কিছু নাই। অতএব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তার নিজের মস্তিষ্ক প্রসূত কোনো কথাই বলেন না, যতক্ষণ পর্যন্ত না আমি আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে ওহী নিয়ে না আসে, ততক্ষণ পর্যন্ত আমার নবী কোনো কথা বলেন না। বলি সুবহানাল্লাহ। তার মানে আমার নবীর সব কথা বলাইছেন কে? এক থেকে অনেক হুজুর এখন ফতোয়া দিচ্ছে যে 1 থেকে 40 বছর মানার দরকার নাই। 1 থেকে 40 বছর 6 মাস 12 দিনের দিন এই কিতাবে কোরআন নাজিল হয়েছে। এই 1 থেকে 40 বছর আল্লাহর রাসূলকে জানা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ, আর 40 থেকে 63 বছর আল্লাহর রাসূলকে মেনে চলা মুসলমানের জন্য ফরজ। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক বলতেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার রাসূল মস্তিষ্ক প্রসূত কোনো কথাই বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহইয়ুহা, আমি যতক্ষণ পর্যন্ত না জিব্রাইলের মাধ্যমে আমার নবী মুহাম্মাদের কাছে ওহী নাজিল না করি, ততক্ষণ পর্যন্ত আমার নবী একটি কথাও তার মন মতো বলে না। সুবহানাল্লাহ বলেন। তিরমিজি শরীফের 2990 নম্বর হাদিসের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, সবচেয়ে বেশি হাদিস যে বর্ণনা করেছে 5373 থেকে 74টা হাদিস যে বর্ণনা করেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিসের মধ্যে বলেন, আল্লাহর রাসূল যখন সাহাবীদেরকে গল্প শোনাতেন, আল্লাহর রাসূল যখন সাহাবীদেরকে গল্প করতেন, সেই গল্পগুলো আল্লাহর পক্ষ থেকে ওহী। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমার নবী বানোয়াট কোনো কিচ্ছা কাহিনী, বানোয়াট কোনো কথা বলেন নাই। আমার নবী সেই কথা বলেছে যে কথা আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে ওহী নাজিল করেছে। ঠিক কিনা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো খুলাসা করে দিয়ে সূরা হাক্কর 44, 45, 46 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। জোরে বলি আল্লাহু আকবার। তাফসিরে কাবীর আল্লামা ফখরউদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, তাফসিরে মাজহারি আল্লামা কারি সানাউল্লাহ ফানিপতি রহমাতুল্লাহ আলাইহি, তাফসিরে ফি জিলালিল কুরআন আল্লামা সাইয়্যিদ শহীদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি জেলখানার মধ্যে বসে তাফসির লিখে বলতেছে, আল্লাহ পাক বলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল, এই কোরআনের কোনো কথা যদি আমার আপনার নবী তার নামে বলতো, একটু মনোযোগ দিয়ে শুনেন 1 মিনিট। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল, আমার নবীজি যদি তার কোনো কথা কোরআনের নামে বলতো, অথবা কোরআনের কোনো কথা নিজের নামে বলতো। কথা কয়টা বলেন? কয়টা? কোরআনের কোনো কথা। আমি একটু তাড়াহুড়া করতেছি, সময় কম তো, অনেক কথা বলতে হবে। আল্লাহ পাক বলতেছেন কোরআনের কোনো কথা যদি আমার নবী নিজের নামে বলতো, অথবা
তার নিজের কথা যদি কোরআনের নামে বলতো, বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুইটার কোনো একটা যদি আমার নবী মুহাম্মদ করতো, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠনালী চেপে ধরতাম। সুবহানাল্লাহ বলেন। কে বলতেছে? বলেন কে বলতেছে? আল্লাহ পাক বলতেছেন আমার নবী মুহাম্মদ কোরআনের কোনো কথা যদি তার মন গড়া বলতো, অথবা তার কোনো কথা যদি কোরআনের নামে বলতো, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ তাকে তার ডান হাত তথা আমার কুদরতি ডান হাত দিয়ে তার কণ্ঠনালী চেপে ধরে সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, কোরআনের কথা গোপন করার কারণে অথবা কোরআনের হক কথা না বলার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কণ্ঠনালী কেটে বাদ দিয়ে দিতাম। আল্লাহু আকবার বলেন। তার মানে কোরআনের মধ্যে বানোয়াট কোনো কথা, কোরআনের মধ্যে সব কথা কার কথা? আল্লাহর রাসূলের নাম ধরে যেখানে ডাক দেন নাই, 4টা জায়গায় মুহাম্মদ বলেছে, সেই 4টা জায়গায়ও কিন্তু আল্লাহ পাক বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাধারণ কোনো মানুষ নয়, আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ কোন? সেই নবীকে কোরআনের ব্যাপারে গুরুত্ব দিয়ে বলতেছে যদি কোরআনের কোনো কথা আপনি বলেন, আপনি যদি গোপন করেন অথবা কোরআনের কোনো কথা যদি আপনার নামে বলেন, আমি আল্লাহ আপনার কণ্ঠনালী কেটে বাদ দিয়ে দেব। সুবহানাল্লাহ কোন? তার মানে কোরআনের মধ্যে সব কথা কার কথা? কিন্তু অনেক সময় দেখেছি অনেক ক্ষমতাশীল ব্যক্তিরা কোরআনের কথা আলেমদেরকে লিখিত করে দিত, হুজুর এই কথা বলবেন আর এই কথা বলবেন না। এমন সময় ছিল কিনা? বলেন এমন সময় ছিল কিনা? কিন্তু আল্লাহ পাক এগুলো থেকে আমাদেরকে মুক্তি দান করেছে, ঠিক কিনা বলেন? কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা এই পদক্ষেপ গ্রহণ করবে, যুগে যুগে নমরুদ, ফেরাউন, আবু জেহেল যেমন টিকতে পারে নাই, নতুন করে যদি কোনো স্বৈরাচার বাংলার জমিনে কোরআন সুন্নাহর বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে আর মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে, তারাও এই বাংলার জমিনে টিকতে পারবে না, ঠিক কিনা? আমার দেশে ফজরের আজানে এখনো মুসলমানের ঘুম ভাঙে, এশারের আজান শুনে নামাজ পড়ে দেশের মুসলমান ঘুমাতে যায়। অতএব এই দেশে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করে কেউ টিকে থাকতে পারবে না, ঠিক কিনা বলেন? এদেশ শাহজালাল, শাহপরান, তিতুমিরের দেশ। এই দেশ চলবে তেমন, আল্লাহ কোরআনের মধ্যে আইন দিয়েছে যেমন তেমন, ঠিক কিনা বলেন? আগামীর দেশ হবে কোরআনের দেশ ইনশাআল্লাহ বলেন। আগামীর দেশ হবে কিসের দেশ? আগামীর সংসদ হবে কোরআনের সংসদ ইনশাআল্লাহ বলেন। স্মার্ট বাংলাদেশ দেখেছেন, সোনার বাংলাদেশ দেখেছেন, স্বাধীন বাংলাদেশ দেখেছেন, ডিজিটাল বাংলাদেশ দেখেছেন। একটাবার মুসলমান ভুল করে হলেও একটাবার আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই, ঠিক কিনা বলেন? সব দেখেছি দেশ বাবা চালালে কেমন চলে, স্বামী চালালে কেমন চলে, জননী চালালে কেমন চলে, ম্যাডাম চালালে কেমন চলে, চাচা চালালে কেমন চলে, সব দেখা শেষ, ঠিক কিনা বলেন? একটাবার দেখতে চাই এ কোরআন দিয়ে চললে দেশ কেমন চলে, এবার একটাবার মুসলমান দেখতে চাই, ঠিক কিনা বলেন? তাহলে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে কোনো মিথ্যা নাই, কোরআনের মধ্যে নবীর কথা নাই। যদি কোরআনের কোনো কথা নবী বলতো অথবা গোপন করত, কণ্ঠনালী কেটে ফেলে দিত কে? এবার আল্লাহ পাক ওই রাসূলকে বলতেছেন আপনি কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন এবার কিভাবে কোরআনের কথা বলতে হবে এই ধরনটা শিখিয়ে দিচ্ছে। আপনাদের কি খারাপ লাগতেছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 67 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল। সুবহানাল্লাহ কোন? সরাসরি আল্লাহ ডাক দিচ্ছে কাকে? রাসূলকে। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ, তাবলিগ করেন, প্রচার করেন, ওয়াজ করেন, ব্যাখ্যা করেন, তাফসির করেন। সুবহানাল্লাহ কোন? তাবলিগ করতে হবে, ওয়াজ করতে হবে, ব্যাখ্যা করতে হবে, বয়ান করতে হবে। আদেশ কার?
আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি রাসূলকে ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার সম্মানিত রাসূল, বাল্লিগ ফেলে আমর, দিস ইজ মাই অর্ডার। আল্লাহ পাক বলতেছেন বাল্লিগ, আপনি তাফসীর করেন, কি দিয়ে আপনি প্রচার করবেন? মা উনজিলা ইলাইকা মির রব্বিক, আপনার রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে। এবার বলেন তো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে কি? সবাই বলেন কি? একটু ব্যাখ্যা না করলে তো বুঝে আসবে না, খুব তাড়াহুড়া করতেছে। আল্লাহ পাক বলতেছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রব্বিক, এখানে মা শব্দ ব্যবহার করেছে আল্লাহ পাক। আরবি গ্রামারে মা শব্দটা 16টা কায়দায় ব্যবহার হয়। মৌলিকভাবে 2টা কায়দা ব্যবহার হয়, একটা হচ্ছে মায়ে কুল্লিয়া আর একটা হচ্ছে মায়ে খুসুসিয়া। এখানে আল্লাহ পাক বলতেছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রব্বিক, এই যে মা, এই মায়ে কুল্লিয়ার অর্থ হচ্ছে আপনি তাবলিগ করবেন, কোরআনের মধ্যে যা আছে সব আপনাকে প্রচার করতে হবে। সুবহানাল্লাহ কোন। কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ পাক মায়ে খুসুসিয়া ব্যবহার করে বলতেছে যে পরবর্তী যে শব্দ মা বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রব্বিক, আপনার রব যেটা নাজিল করেছে। এবার বলেন রব নাজিল করেছে কি? রব নাজিল করেছে কি? তাহলে তাবলিগ করতে হবে কি দিয়া? বলেন না কেন? বয়ান করতে হবে কি দিয়ে? ওয়াজ করতে হবে কি দিয়ে? তাফসীর করতে হবে কি দিয়ে? ওই বক্তার ওয়াজ শোনা জায়েজ নাই যে বক্তার ওয়াজের মধ্যে আল্লাহর কোরআন নাই। কথা বলেন না কেন? ওই পীরের মুরিদ হওয়া জায়েজ নাই যে পীরের দরবারে আল্লাহর কোরআন নাই। শাহজালাল, শাহপরাণ, তিতুমির, খানজাহান এরা ছিল আল্লাহর ওলি। তাদের এক হাতে ছিল আল্লাহর কোরআন আর এক হাতে ছিল তরোয়ার। আল্লাহু আকবার বলেন। তারা দিনের বেলায় দিন কায়েমের জন্য রাজপথে জিহাদ করেছে, আর রাতের বেলায় তাহাজ্জুদের সিজদায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে দিন কায়েমের শপথ নিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার দেশের পীরগুলোর এখন শুধু পেট আছে না নাই? এই ভণ্ডামি বাদ দিতে হবে, কোরআনের রাজ কায়েম করতে হবে। শাহজালাল, শাহপরাণ যেভাবে হুঙ্কার দিয়েছিল, শাহজালাল সুরমা নদী পাড়ি দিয়ে যেভাবে হুঙ্কার দেওয়ার কারণে গৌর গোবিন্দ ধুতি খুলে পালিয়ে গিয়েছিল, আজকে যদি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআন হাতে নিয়ে যদি হুঙ্কার দিতে পারি, বাংলার জমিনের এই নাস্তিক মুরতাদগুলো মামু বাড়ি দিল্লিতে যেতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? 1996 সালে তাসলিমা নাসরিন মায়েশাকে নিয়ে, কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে, মুসলমানের পর্দার বিধান বুরকা নিয়ে কটূক্তি করার কারণে মুসলমান কে নামাজ সেই সময় পড়ে আর পড়ে না, কে টুপি পরে আর কে টুপি পরে না, এই সব শ্রেণী বিনাশ না করে ঐক্যবদ্ধ হয়ে যখন এক প্ল্যাটফর্মে এসে হুঙ্কার দিয়েছিল, এই তসলিমা নাসরিন মতো নাস্তিক রাতের বেলা বুরকা পরেই পালাতে বাধ্য হয়েছিল। ঠিক কিনা বলেন? আমার বাংলার জনগণেরা 24 গণ অভ্যুত্থানে যেরকম ভাবে আমার ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে আন্দোলন করেছিল, এই দেশের স্বৈরাচারীরা যারা আলেমদেরকে হত্যা করেছিল, পিলখানায় সেনাবাহিনীদেরকে হত্যা করেছিল, শাপলা চত্বরে আমজনতাকে হত্যা করেছিল, নিরপরাধ আলেমদেরকে যারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল, এই স্বৈরাচারেরা মুসলমানের ঐক্যবদ্ধ আন্দোলন দেখে মামুবাড়ি দিল্লিতে পালিয়েছে। ঠিক কিনা বলেন? নিজের বানানো ট্রাইব্যুনাল অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে পড়ে নিজেরই। কথা বলেন না কেন? আমার গ্রামের প্রবাদ আছে, মানসির চালে ঢেল দিবা, নিজের চালে পাটকল পড়বে। এই যে শেখ হাসিনা, শুধু নাম বললেই তো হবে না, খুনি বলতে হবে, নাহলে আবার মামলা হবে, মিডিয়া আছে। সাধারণ না তো সে। নমরুদ, ফেরাউন, আবু জেহেলকে এক জায়গায় রাখবেন আর এই মালের এক জায়গায় লাগবেন, ও একাই সমান। ঠিক কিনা বলেন? ইতিহাসে আয়না ঘরের মতো ইতিহাস নমরুদ, ফেরাউন তৈরি করে নাই। যে ঘৃণিত ইতিহাস তৈরি করেছিল, ভিডিও রেকর্ডগুলো ফাঁস হচ্ছে, অডিও রেকর্ড ফাঁস হচ্ছে, এরপরেও যারা গোলামি করে আর দালালি করে, আমি বলতে চাই ওর বিবেকে কুকুরে পোশাক করেছে। ঠিক কিনা বলেন? অন্ধ দালালি কি প্রমাণ আছে না নাই? ছাত্রদেরকে বলতেছে স্যার গুলি করি একটা, যায় না তো আরো 10টা চলে আসে, কারণ এগুলোকে ইমানি জজবা দিয়েছিল কে? এখান থেকে শুধুমাত্র হাসিনার কথা বলতেছি না, নতুন করে যারা স্বৈরাচার হওয়ার স্বপ্ন দেখতেছেন টাটকা প্রমাণ নেন। স্বৈরাচারেরা কিন্তু গ্রামের আজোপাড়া গাঁ থেকে ওপর পহল মলতন্ত এবং ট্রাইব্যুনালের প্রতিটা ইট, প্রতিটা বালু, প্রতিটা সিমেন্ট তার নিজের মন মতো করেছিল। সময়ের ব্যবধানে সেই ফাঁসির রশি আজকে তার গলায় ঝুলতেছে।
ঠিক কিনা বলেন? এই জন্য হিংসা মুক্ত, অহংকার মুক্ত, জালেম মুক্ত আমরা বাংলাদেশ নতুন করে দেখতে চাই। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ হবে কিসের বাংলাদেশ? সংসদের মধ্যে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, এরপরে অভিনেতা অভিনেত্রী ছিল। তো দেশে কি হয়েছে আপনারা দেখেছেন। একটাবার ভুল করে পাগলামি করে সংসদে আল্লাহর কোরআন আর আলেমদেরকে পাঠান, আশা করা যায় 5 বছরের মধ্যে আমার দেশ স্বাধীন সোনার দেশে পরিণত হবে। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, যে কথাগুলো বলেছি কোরআনের মধ্যে ভুল নাই, মিথ্যা নাই, নবীর কোনো কথা নাই। তাহলে তাবলীগ করতে হবে কি দিয়া? সবাই বলেন কি দিয়া? ওয়াজ করতে হবে কি দিয়া? পীরের দরবারে বয়ান হবে কি দিয়া? আমার কথা হচ্ছে স্টেট কাট কথা। ওই বক্তার ওয়াজ শুনবো যে বক্তার কথার মধ্যে আছে আল্লাহর কোরআন, ওই পীরের মুরিদ হব যে পীরের দরবারে আছে আল্লাহর কোরআন, ওই নেতার অনুগত্য করব যে নেতা মানে হচ্ছে কোরআন আর নবীর সুন্নাহ, ওই দল করবে মুসলমান যে দলের মধ্যে আছে আল্লাহর কোরআন। কথা বলেন না কেন? এই কথাটা কি কোনো দলীয় কথা? এই কথাটা কি কোনো উস্কানিমূলক কথা? তারা যখন এই লক্ষ টাকা খরচ করে তাফসির মাহফিল করা হয়, এখানে যখন তারা এসে সালাম জানায়, ভোটের আগে সালাম জানানোর মানে হচ্ছে ভোট চাওয়া। ঠিক কিনা বলেন? ভোটের আগে দোয়া চাওয়ার মানে কি বলেন না কেন? আপনারা মঞ্চে আসা বন্ধ করেন, আমরাও ভোট চাওয়া বন্ধ করব। আপনারা যদি কোরআনের মঞ্চে সে সালাম জানানোর নামে কৌশলে ভোট চান, আমরাও কোরআনের মঞ্চে ওয়াজের নামে ভোট চাইতে বাধ্য হব। আপনারা তথাগতিত দলের নেতারা ওয়াজের মঞ্চে আসা বন্ধ করবেন, টাকা দান করা লাগে দান করবেন, ঘরে দান করে চলে যাবেন। বক্তারাও কোরআন হাতে নিয়ে ওয়াজ করবে, কারো দলের দালালি, কারো দলের গোলামি করবে না। ঠিক কিনা বলেন? আপনার যদি এতই বক্তব্য দিতে হয়, বালুচরের মাঠ আছে, লক্ষ টাকা খরচ করে আপনি বক্তব্য দেন। কারণ তারা বক্তব্য দিতে লোক পায় না। কোরআনের আকর্ষণে, আলেমদের আকর্ষণে, বক্তার আকর্ষণে লক্ষাধিক লোক যখন উপস্থিত হয়, তারা ফাঁকা মাঠে গোল দিতে চায়। আর তারা যদি একটা বালুচরে সমাবেশ করে, টাকা দেওয়া লাগে, গেঞ্জি দেওয়া লাগে, বিরিয়ানির প্যাকেট দেওয়া লাগে, ক্যাপ দেওয়া লাগে, এরপরেও নেতা ভ্যা ভ্যা করে চিল্লায়, শুধু সামনে চেয়ার থাকে। ঠিক কিনা বলেন? এজন্য ভাইরা আমার, রাগ করে কথা বলি নাই, বিবেকটা কাজে লাগাবেন। আমরা চাই কোরআনের পবিত্র মঞ্চ যেন পবিত্র থাকে। এখানে কোনো নেতা, কোনো খেতা আসতে পারবে না। এখানে আলেম এসে কোনো দলের দালালি গোলামি করবে না। কোরআনের পবিত্র মঞ্চে বক্তা সাহেব, আলেম সাহেব এসে আল্লাহর কোরআন থেকে কথা বলবে। এ পক্ষে কি, এ দাবির পক্ষে কি আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ বলেন। এটাই হবে আগামীর বাংলাদেশ। আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই কিনা? আলেমরা ঐক্যবদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আলেমরা ঐক্যবদ্ধ হয়ে গেলে আলেমদের সাথে আপনারা আছেন না নাই? আল্লাহ পাক যেন এটা ৯৬% মুসলমানের দেশটাকে আল্লাহ যেন একটাবার ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।